প্রতিদিন বাড়ছে আইএসএফের প্রভাব। হরিহরপাড়ার সড়কপুরে আবারও এক ঝাঁক কর্মীর যোগদান। নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত নতুন মুখরা। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় দিন দিন জোয়ার উঠছে আইএসএফের পালে। বুধবার সন্ধ্যায় ফের এক বড়সড় যোগদান সভা অনুষ্ঠিত হয় সড়কপুর অঞ্চলের ইয়াদুল্লার মোড়ে। নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় 500 জন কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফে যোগদান করেন। এদিনের অধিকার সমাবেশে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি তথা ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা, ব্লক সহ সভাপতি ইলিয়াস খন্দকার, ব্লক কমিটির সদস্য রবিউল শেখ, শাহাবুর রহমান ওরফে বাচ্চু, রবিউল মালিথা সহ আরও অনেকে। সভা মঞ্চ থেকে নেতৃত্বের হাতে পতাকা তুলে নেন নতুন কর্মীরা। তারা জানান, তৃণমূলের দুর্নীতি ও অন্যায় ক্ষুব্ধ হয়ে তারা এখন আইএসএফের পতাকার নিচে এসে মানুষের পাশে দাঁড়াতে চান। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা বলেন, মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে। তৃণমূলের অপশাসনে বিরক্ত জনতা আজ আইএসএফের পতাকার নিচে একত্রিত হচ্ছে। আমরা চাই সিভিক কর্মীদের ন্যায্য 18,000 টাকার বেতন নিশ্চিত করা হোক। এই যোগদান সভা ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। চলতি মাসে হরিহরপাড়ায় একটি তৃতীয় বড় যোগদান সভা। প্রতিদিনই নতুন মুখ যুক্ত হচ্ছে আইএসএফে, যা স্পষ্ট করছে মুর্শিদাবাদে দ্রুত বাড়ছে নওশাদ সিদ্দিকী দলের প্রভাব ও গ্রহণযোগ্যতা। একজন 8 থেকে 10,000 টাকা বেতনে কি হয়? আর এই সেবিদেরকে এত খাটাচ্ছে মমতা ব্যানার্জি, চাকরি দিচ্ছে না। 25,000 ভ্যাকান্সি খালি আছে পুলিশদের, কারণ ওই 10,000 টাকাতে সেরে দিবে, চাকরি দিবে না। এই যে আমার পূর্বের বক্তা বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের কি ওনার কাছে মেশিন আছে নাকি? টাকা ছাপিয়ে দিচ্ছে। আপনার আমার করের টাকা, এই যে জলটা কিনেছেন এখান থেকে কল দিছে, একটা জামা কিনবেন কল লাগবে, জুতো কিনবেন লাগবেন। আজ থেকে 15 বছর আগে 1 বিঘা জমি রেজিস্ট্রি করতে গেলে 2,000 টাকাই হতো, এখন 50,000 টাকা লাগে। ওর টাকা আপনারা এখানে এসে কতগুলো লোক জয়েন করলেন? 500 মতো। আচ্ছা, কি কারণে আমরা আপনাদের এখানে যে সভাটা করলাম, কি কারণে যোগদান করলেন? আমরা ভালো লেগেছে আমার। আচ্ছা, আপনার যে বর্তমানে যে আপনার সরকার, সেই সরকারের একটু বিরুদ্ধে সরকারটা কিরকম আপনার দুর্নীতি সরকার, যেমন আপনার একটা উদাহরণ দেন, কিরকম দুর্নীতি? সব চোর তো বাকি। আচ্ছা আচ্ছা, চোর সরকার আবার কি করবে? আপনারা কোন দল থেকে এসেছেন? আমি কংগ্রেস করতাম। প্রায় 500 জন মতো। হ্যাঁ, 500 জন যোগদান করলেন। আচ্ছা, আগামী দিনে মোটামুটি আপনাদের এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের ভোট কেমন হবে? আশা করি যে হবে। আজকে আপনি আইএসএফে যোগ দিলেন? হ্যাঁ জি। আচ্ছা, আইএসএফে যোগ দিলেন কেন? এর আগে কি দল করতেন? এর আগে তৃণমূল করতে। আচ্ছা, তৃণমূলে থেকে আপনি এখানে এসে যোগ দিলেন কেন? আমার দিদির ঘর এসেছে, ঘরের নাম কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ছেলে পেলে না, আমি ভিক্ষে করে ভাত খাই। আচ্ছা, তো এখানকার নেতারা আমার কোনো খোঁজ খবর দেয় না। অসুখ বিসুখ হইলে যে আমাকে দিতে চাঁদা করতে তুলে দেবে, তাও দেয় না। আচ্ছা, আমি খুব অসহায় মানুষ, আমার বাড়ি হলে প্যারালাইসিস হয়ে গেছে। তার মানে ভিখারিকেও ছাড় দেয় না? না, 3 বছর হয়েছে আমার বাড়ি হলে প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার না সরকারের ঘর দিয়েছে, না আমার অন্তর্দায়ের কার্ড করে দিয়েছে। আচ্ছা, আমাকে ভয় দেখে ভোট দিই, বাস। আপনার ভাতা চালু হয়েছে? করে দিচ্ছে না, ভাতাও চালু হয়নি?